হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। উমা কুকিং অ্যান্ড ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। তাহলে বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক। হলুদ লবণ মেখে নিব। মাছটা ভালোভাবে ধুয়ে রেখেছি। এবার আমি হলুদ আর লবণটা মেখে নিব। দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ। এবার ভালোভাবে মাছটাকে আমি মেখে নেব। মাছটাতে আমার ভালোভাবে হলুদ আর লবণ মাখা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে ধরিয়ে দিব কড়াইটা গরম হওয়ার জন্য। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি তেল ঢেলে দিব। আমি মাছটা রান্না করার জন্য কি কি নিয়েছি দেখো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোটা জিরে আর টমেটো কুচি, আর নিয়েছি এখানে দুটো এলাচ আর একটা দারচিনি, আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাগুলো আমি এটাতে রেখে দিই। এলাচ আর দারচিনি, দুটো এলাচ একটা দারচিনি। আর এখানে নিয়েছি আমি শুকনো লঙ্কাটা আমার লাগবে না, রেখে দিচ্ছি। এখানে নিয়েছি আমি দেখো কাঁচা লঙ্কা, আদা আর পেঁয়াজ কুচি, আর নিয়েছি তেজপাতা, একটা বড় সাইজের তেজপাতা। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছটা দিয়ে দিব। হয়ে যাচ্ছে, হয়ে যাবে এখানে আর 15 মিনিট। এদিকে আমি মিক্সচারে পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কাগুলো পেস্ট করে নেব। তোমরা তোমাদের জাল অনুযায়ী লঙ্কাটা দিতে পারো। আমরা মিডিয়াম সাইজের জালটা খাই, তাই আমি লঙ্কা একটু মিডিয়াম মতোই দিয়েছি। মাছটাকে একটু উল্টে দেব। মশলাটা পেস্ট করে নিই। এবার টমেটোটাও পেস্ট করে নেব। মাছটা আমি এটাতে নামাবো। এবার বাদ বাকি মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে ওই মাছ ভাজা তেলেই আমি দিয়ে দিব গোটা জিরে, দিয়ে
দিব এলাচ আর দারচিনি, দিয়ে দিব একটা তেজপাতা, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব। 5-10 সেকেন্ডের মতো ভেজে নিব। এবার দিয়ে দিব আমি পিউরিটা, টমেটো পেস্টটা, সামান্য পরিমাণ জল দিয়ে দিব। মিক্সচারটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিব। একটু কষানো হয়ে গেলে আমি এক এক করে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। টমেটোটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিব 1 চামচ লবণ। পরে আবার লবণ দিব আমি টেস্ট অনুযায়ী। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিব অল্প শুকনো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো, দিয়ে দিব জিরে গুঁড়ো, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি এতে জল দিয়ে দিব, পরিমাণ মতো জল দিয়ে দেবো আর কি হয়েছে? জলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করো। তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। টাটা।